জীবনটা খুব দ্রুত চলছে, তাই না? এই ব্যস্ত শহরের ভিড়ে কখনো কি মনে হয় একটা ছোট্ট বিরতি নেই, ফিরে যাই সেই সোনালি সময়ে? আজ বলবো সেই ফেলে আসা এক দশকের কথা, 90 দশক। হুট করে যদি কেউ জিজ্ঞেস করে আপনার জীবনের সেরা সময় কোনটা, চোখ বন্ধ করে বলুন তো, হয়তো আপনার চোখের সামনে ভেসে উঠবে একটা সময়, একটা দশক, 90 দশক। সেই সময়ে গ্যাজেট ছিল না, ওয়াইফাই ছিল না, ছিল শুধু আকাশ ছোঁয়ার স্বপ্ন, মাটির সোদা গন্ধ আর সম্পর্কের উষ্ণতা। আমরাই তো সেই ভাগ্যবান প্রজন্ম যারা দুটো পৃথিবীকে ছুঁয়ে এসেছি। এই গল্প আমাদের, যারা শৈশবে বুক ভরে বাঁচতে শিখেছিলাম। আমাদের অবসর সময় মানে ছিল একটা বিস্ফোরণ। বিকেল নামলেই মাঠ কাঁপত চিৎকারে। রোল ছিল একটাই, যেই আউট হবে সেই আম্পায়ার। ক্রিকেটার ব্যাট আর টেনিস বল নিয়ে চলত তুমুল লড়াই। গরমের দুপুরে উঠোনের কোণে চলত মার্বেলের টিপ খেলা। আর সন্ধে নামার সাথে সাথে শুরু হতো অ্যাডভেঞ্চার, লুকোচুরি। অন্ধকারেও বন্ধুদের খুঁজে পাওয়ার সেই অদ্ভুত আনন্দ। মনে হতো গোটা পৃথিবীটাই যেন আমাদের খেলার মাঠ। আজকের ফাস্টফুডের যুগে সেই হাওয়াই মিঠাইয়ের তুলতুলে স্বাদ আর বাঁশির আওয়াজ কি আর খুঁজে পাওয়া যায়? স্কুল ব্যাগ মানে শুধু বইয়ের বোঝা ছিল না, ছিল এক গুপ্তধনের বাক্স। সন্ধে হলেই যুদ্ধ লেগে যেত একটাই চ্যানেলের জন্য, বিটিভি। অ্যান্টেনা ঘোরানোর দায়িত্ব ছিল প্রধান। বিকেলের মিনা কার্টুন হোক বা রাতের হুমায়ুন আহমেদের নাটক, আমরা সবাই একসাথে বসে দেখতাম। সেই পারিবারিক বাঁধন এখন কোথায় যেন হারিয়ে গেছে। গান শুনতে তখন ডাটা প্যাক লাগতো না, ক্যাসেট ঢুকিয়ে প্লে বাটন চাপলেই শুরু হতো সুরের জাদু। এখন আমাদের হাতে সবকিছুই আছে, পৃথিবীর সব তথ্য এক ক্লিকে হাতের মুঠোয়। তবু কি সেই খালি জায়গাটা ভরে ওঠে? না, কারণ সেই সময়টার আনন্দ ছিল সহজ, ছিল শর্তহীন। 90 দশকের শৈশব একটা অন্যরকম জগৎ, যেখানে শৈশবের গায়ে কোনো ব্র্যান্ডের লেভেল ছিল না, ছিল শুধু স্বাধীনতার ছাপ। এই স্মৃতি শুধু নস্টালজিয়া নয়, এটা আমাদের জীবনী শক্তি। চলুন আরো একবার ফিরে যাই সেই সোনালী দিনগুলোতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।